ধুয়ে ঝাঁকি দাও, ঝাঁকুতে দাও। ভালো কাজটা এগিয়ে দেয়। নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটি মাখা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি মাখাবো কচি লাউ। তো তার জন্য এই দেখুন আমাদের গরুর চালার উপরে লাউ গাছ হয়েছে। ওই লাউ গাছে লাউ হয়েছে, তো এবার আমি পারবো লাউটাকে। তুই তো করতে পারছিস না, দাও ছাড় ধর। দাঁড়াও 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 দেখি, দাঁড়াও দাঁড়াও। ওই রকম দুষ্টুমি করলে হয়? এই লাউয়ের ডগাটা ছিঁড়ে গেল। এই যে অনেক উঁচুতে তো গ্যাসটা, তাই টান দিয়ে পারতে হলো। তো তার জন্য এই দেখুন, হ্যাঁ একটা নাও আছে, তো তার জন্য এই দেখুন লাউয়ের ডগাটাও ছিঁড়ে গেল। আর এই যে লাউটাও ফেটে গেছে উপর থেকে পড়ে। তোরা কি করিস? এইদিকে তাকিয়ে কিছু বলো তোমরা। এইদিকে তাকিয়ে। আমি কটা লেবু পাতা তুলে নেব লাউ মাখার জন্য। যে কোনো মাখাতে এই লেবু পাতার সেন্টটাই একদম আলাদা হয়, দিলে বেশ একটা সুন্দর গন্ধ আসে। এই যে লেবু পাতা তুলে নিলাম। এই যে দেখো লেবু পাতা। লেবু পাতা না না, কাঁচা খায় না, তেতো লাগবে। চলো। এই দেখুন আমাদের এই সমস্ত জিনিসগুলো যেখানে তৈরি হয় এইখানেই গাছ, এক্ষুনি কেটে আনলো। এবার আমি এই যে লাউটাকে কেটে নেব। ওরকম আগে কাটিস না, এই ফেটেই গেছে আগে। বল কোনোদিন এরকম ওটাকে বলি দেওয়া। এই লাউটাকে আমি কেটে নেব। তো লাউটা ফেটে গেছে। লাউ নাকি এইভাবে কাটতে নেই, প্রথমে এই রকম দিয়ে তারপরে এই গোল করে কাটতে হয়। এইভাবে কাটলে নাকি বলি দেওয়া হয়। তো যাই হোক, আমি লাউটা এবার কেটে নিচ্ছি। এই দেখুন একদম গাছের কচি লাউ। করবো দাঁড়া। এই লাউয়ের খোসাগুলো ভাজা খাওয়া যায়, আলু দিয়ে সরু সরু করে কুচিয়ে বা পেঁয়াজ দিয়ে সরু সরু করে কুচিয়ে ভাজা খেতেও খুব ভালো লাগে। লাউয়ের খোসাগুলো বাটা খাওয়া যায়, সেটাও বল। ঠাকুমা আবার বলছে বাটাও খাওয়া যায় নাকি। আমি কোনোদিন বাটা খাইনি, আমি ভাজাই খেয়েছি। বাবা কি করো? এই পেলা
আসো, এখানে বসো, আমি তুমি উঠবো। আসো। এবারে মাঝের এই কিছুটা অংশ আমি ফেলে দিচ্ছি। এই মাঝের এটা থেকে এই পিঠের যেটা থাকে এটাই বেশি ভালো লাগে, তাই মাঝের কচি যদিও বা লাউটা, তো আমি এইভাবে নিয়ে নিচ্ছি। এবার লাউটাকে আমি এই গ্রেটারে করে কুচিয়ে নেব। আমি ফার্স্ট টাইম লাউ মাখা খাবো, আমি এর আগে কোনোদিন খাইনি। আমার শাশুড়ি মা বলছিল যে ওনারা নাকি খেয়েছে লাউ মাখা তেঁতুল দিয়ে, তো আজকে আমি সেটাই ভাবলাম যে তাহলে আমি একবার করে দেখি। কি ভালো না? তিতো না, তুমি তো জানো, তাহলে কেন খাচ্ছ তিতো না? আমার নাতি বউ লাউ করছে, ঘষছে মেশিনে, ওইটা দিয়ে লাউ মাখা করবে। আপনারা একদিন খেয়ে দেখবেন, এরকম করে খুব সুস্বাদ লাগে। এই যে লাউয়ের যে জলটা বেরিয়েছে, জলটা আমি ফেলে দেবো। জলটা ফেলে দেবো। কিন্তু খুব কম দিবি। লঙ্কা হাতে লাগলে না, এইখানে করো, এইখানে এইখানে। হ্যাঁ ভালো, হাতে লাগবে রে বাবু। কি করছো তুমি? বলো লাউ কোচাচ্ছি। দাও বাবা, তুমি এই এটাতে কোচাও, এটাতে। আমার মেয়েও লাউ কোচাবে। নাও কোচাও, ভালো করে কোচাও। হচ্ছে না তো, পারছো না তো তুমি। বড় লাউ আমি এদিকে লঙ্কা পোড়াবার জন্য লঙ্কাগুলো কাঠিতে গেঁথে নিচ্ছি। এইভাবে পোড়ানো ভালো হয়। না ওঠো বাবা, ওঠো ওঠো ওঠো। ব্যাস তুমি ঠামির কাছে একটা বাটি নিয়ে আসো, ওখানে বাটি নিয়ে আসো, যাও যাও যাও, ঠামির কাছে একটা বাটি নিয়ে আসো। যাও। এবার আমি লবণ নিয়ে নিচ্ছি এক পাশে। এবার পুড়িয়ে রাখা শুকনো লঙ্কা দিচ্ছি। দিস না, খেতে পারবি না। ঝাল না হলে ভাল লাগে মাখা। আমি খেতে পারবি না, শুধু কাশি। এবার দেবো এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এবার এখান দিয়ে কিছুটা তেঁতুল দিয়ে দেবো।
যেখানে আমি নিয়েছি চাট মশলা, তো এখান থেকে কিছুটা চাট মশলার মধ্যে দিয়ে দেবো। চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো জল জিরা। এবার এখানে দেবো লেবু পাতা। এবার সবকিছু দিয়ে মাখিয়ে নেব। গন্ধ তো বেরোচ্ছে একদম পেঁপে মাখা, পেঁপে মাখা। কাঁচা পেঁপে ও তেঁতুল দিয়ে মাখিয়ে খেলে খুব টেস্ট হয়। বুঝবেনই না যে কাঁচা পেঁপে মাখা খাচ্ছেন। আমার তো দেখেই লোভ চলে আসছে, জল চলে আসছে জিভে। কেমন লাগবে কি জানি খেতে। লেবু পাতার গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছে। একটু খেয়ে দেখি লবণ হয়েছে নাকি। আর একটু সামান্য লবণ লাগবে। খেয়ে মনেই হচ্ছে না যে এটা লাউ, মনে হচ্ছে যেন পেঁপে মাখাই খাচ্ছি। ঝালটা একটু কম হয়েছে, তাই আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মাখাটা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই যে দেখুন, অর্ধেকটা লাউ আমি মাখিয়েছি। তো মনে হচ্ছে এখন গোটাটা মাখালেই ভালো হতো, কারণ ভালোই লাগছে খেতে, একদম পেঁপে মাখার মতন। তো এবার চলুন সবাইকে দিই। আগে ঠাকুমাকে দিই, ঠাকুমা খেয়ে দেখুক কেমন হয়েছে। আমাকে একটুখানি দিবি, একটুখানি। খেয়ে নে, আমার সাহস হয় না খেতে। খুব ভালো হয়েছে। আমার নাতিবোর গুণ আছে, মনে হয় কি হাত তো চেটে খাই। দেখুন কিরকম একা একাই খেয়ে নিচ্ছে, আমাকেও দিচ্ছে না, নাতিকেও দিচ্ছে না। বেশ ভালোই হয়েছে খেতে। তো আপনারা বাড়িতে একবার বানিয়ে খেতে পারেন, দেখবেন ভালোই লাগে খেতে, একদম পুরো পেঁপে মাখা। আপনারা যদি পেঁপে মাখা খেয়ে থাকেন তো জানবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটি, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে কালী পুজো কাটাবেন। এই লাউ মাখা ভালো হচ্ছে। তুমি খেতে পারছো ঝাল? খাও একটু, খাও। চেটে চেটে খাচ্ছে একদম। খুব ভালো হয়েছে, বলো। খুব ভালো হয়েছে। ঝাল লাগছে না? আরেকটু নেবে? বেশ, ওটা খেয়ে নাও তারপরে।